এই একটু আগে ম্যাল রোডেতে দাঁড়িয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টিটা, গ্যাংটকে এরকম গরম গরম লুচি ঘুগনি পাবো এটা ভাবতেই পারিনি। হ্যাঁ, এখানের খাবার একদম বাঙালিয়ানায় ভরপুর, আর পুরো বাঙালি খাবার, মানে লুচি, ডাল, তরকারি, রুটি এবং ভাত সমস্ত কিছুই বাঙালি, মানে খেয়ে তৃপ্তি হবে আপনাদের। বন্ধুরা, এই শীতের ঠান্ডায় আইসক্রিম খেতে চলে এলাম এমজি মার্গে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি গ্যাংটকে দুটো সেরা বাঙালি রেস্টুরেন্টের সন্ধান দেবো, যেখানে তোমরা খুব কম বাজেটে সুস্বাদু বাঙালি খাবার পেতে পারো। লাঞ্চ থেকে ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে। অনেকেই যারা গ্যাংটকে এসে হোটেলের খাবার খেতে চায় না, কারণ হোটেলের খাবার কিন্তু অনেকটাই হাই রেটেড হয়, সেক্ষেত্রে সকলেই বাঙালি রেস্টুরেন্ট খোঁজে, তাদের জন্য এই রেস্টুরেন্টগুলো। আর বন্ধুরা, শুধু বাঙালি রেস্টুরেন্ট নয়, আজকের ভিডিওতে আমি পুরো লাল মার্কেট, এমজি মার্গ সমস্তটাই তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আজকে শুধু এমজি মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা বাঙালিরা যেমন ভ্রমণ পিপাসু, তেমন কিন্তু খাদ্যরসিক। আমরা যেখানেই ঘুরতে যাই সেখানের খাবার যেমন ট্রাই করি, সেরকমই আমরা কিন্তু সুস্বাদু বাঙালি খাবারেরও সন্ধান করে থাকি। বন্ধুরা, আজকে আমরা সেরকমই দুটো বাঙালি রেস্টুরেন্টে যাব, যেখানের খাবারের দামও যেমন আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যে, সেরকম খাবারও কিন্তু ভীষণ সুস্বাদু। খাবার আগে একটু ম্যালটা ঘুরে দেখবো, আর সেই সাথে কয়েকটা ফটো শুট করবো। এখানে এসে ফটো না তুলে বেশ মজা আসে না। গ্যাংটকের এমজি মার্গে এলে মনে হবে আমি লন্ডনের কোনো শহরে চলে এসেছি বা আমেরিকার কোনো শহরে চলে এসেছি, এতটাই সুন্দর এমজি মার্গটা। এখন এমজি মার্কেট অতটা ব্যস্ত নয়, কিন্তু রাত হলেই এর ব্যস্ততা অন্য মাত্রাই নেয়, তখন যেন এখানে মেলা বসে যায়। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো, ফটো তোলা হলো, এবার আমি যাব লাঞ্চ করতে। আর আমি লাঞ্চ করব একটা বাঙালি রেস্টুরেন্টে, যেটা একদম এমজি মার্গের উপরে, মানে ম্যাল রোডের পাশে। বন্ধুরা, এই দিকে রয়েছে মহাত্মা গান্ধী স্ট্যাচু, তার ঠিক উল্টো দিকে এই যে বটগাছটা আছে, তার উল্টো দিকে রাস্তা দিয়ে একটু নামলেই রয়েছে চঞ্চলদার হোটেল। এখানে কিন্তু সব রকমের থালি পাওয়া যায়। দেখো, ভেজ থালি, মাটন থালি, ফিশ থালি, চিকেন থালি, সমস্ত রকম থালি, বিরিয়ানি, চাইনিজ, সমস্ত রকম ফুড পাওয়া যায়। আমরা ভেজ থালি আর বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। রেস্টুরেন্টটা ছোটখাটো হলেও এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, কারণ এর খাবারের কোয়ালিটির জন্য। এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, দেখো, ডাল, একটা ভাজা, দু রকমের সবজি আছে, পাঁপড় আছে, তার সঙ্গে স্যালাড আছে, আর এটা বিরিয়ানি। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুস্বাদু ছিল। পুরো লাঞ্চ সেরে এসে একটু মেলেতে বসে পড়লাম। এইখানে বসে থাকতেও ভীষণ ভালো লাগে। আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা বসেন, তাতেও কখনো ক্লান্ত হবে না, মানে এত সুন্দর পরিবেশ একটা। লাঞ্চ তো হয়ে গেল, এবার ফিরে যাব হোটেলে, আবার ইভিনিং এ ঘুরতে আসবো এমজি মার্গে। গুড ইভিনিং বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। আর এখন আমি যাব লাল মার্কেটে। আর এই যে ফ্রুট ব্রিজটা দেখছো, আমাদের হোটেল থেকে এই ফ্রুট ব্রিজ ধরে হাঁটলেই পেয়ে যাবে লাল মার্কেট। মানে আমাদের হোটেল থেকে লাল মার্কেটটা একদমই সামনে। বন্ধুরা, আমি চলে এলাম লালবাজার শপিং কমপ্লেক্সে। এটা গ্যাংটকের সব থেকে বড় শপিং কমপ্লেক্স, আর এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়, মানে আনাজপাতি থেকে শুরু করে জামা কাপড়, জুতো, এভরিথিং। আর প্রত্যেক জিনিসের দাম কিন্তু অনেকটাই কম। নিচেটা পুরোটাই কিন্তু সবজি মার্কেট। সবজি ছাড়াও কিন্তু মানে রান্নার নানা রকম সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে রয়েছে জামা কাপড় আর জুতোর মার্কেট।
বৃহস্পতিবার এটা বন্ধ ছিল, কিন্তু আজকে পুরো মার্কেটটাই খোলা আছে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু ফুচকাও বিক্রি হচ্ছে। থার্ড ফ্লোরে উঠেই সামনে বিশাল জুতোর মার্কেট। দেখো কত রকমের জুতো, জ্যাকেট, মনে হয় যে সব কিনে নিয়ে চলে যায়, কিন্তু এর জন্য কিন্তু অনেক টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে। এখানে জুতোগুলো দেখো কি সুন্দর, মানে এই জুতো পরে বরফে হাঁটলে মানে একটু প্রবলেম হবে না, আলাদা করে কোনো গামবুট ভাড়া করতে হবে না। কি দারুণ দারুণ শীতের পোশাক পাওয়া যাচ্ছে, মানে যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। এই দিকটা রয়েছে মেয়েদের ড্রেসের মার্কেট, মানে এখানে শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার সমস্ত কিছুই পাওয়া যাবে। এদিকটা রয়েছে পুজোর সামগ্রীর মার্কেট। বন্ধুরা লাল বাজারটা পুরোটাই ঘোরা গেছে, সেরকম কিছু কেনা হয়নি। এখন যাচ্ছি এমজি মার্কেট দিকে, এখানেও কিন্তু অনেক রকম শীতের পোশাক পাওয়া যাচ্ছে। দেখো এখান থেকেই কয়েকটা পোশাক কিনে নেবো বাড়ির জন্য। বন্ধুরা এখানে কিন্তু অনেক কম প্রাইসে জ্যাকেট, সোয়েটার, টুপি পাওয়া যাচ্ছে, একটু শুধু বার্গেনিং করতে হবে। বন্ধুরা আজকে লাল মার্কেটে প্রচুর ভিড়। বৃহস্পতিবার লাল মার্কেট বন্ধ ছিল, আর কালকেও বৃষ্টির জন্য সেরকম ভিড় ছিল না, কিন্তু আজকে প্রচুর ভিড় লাল মার্কেটে। বন্ধুরা দেখো এই ঠান্ডার মধ্যে চলে এলাম আইসক্রিম কিনতে। এখানে অনেক রকমের আইসক্রিম পাওয়া যাচ্ছে, চকলেট পাওয়া যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগে রাতের এমজি মার্কটাকে, দিনে আলাদা রূপ আর রাতে আলাদা। মার্কেট বন্ধ বলে ভিড়টা একটু কম আছে। এখানে কিন্তু এখন ভালোই ঠান্ডা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি গরম পড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা একটা গিফটের দোকানে চলে এলাম, এখানে সিকিমের অনেক জিনিস পাওয়া যাচ্ছে, এখান থেকে কিছু গিফট কিনে নেবো। ওয়াও কত কিছু রয়েছে। আমি ডিনার করতে চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এটা একদম লাল মার্কেটের পাশেই একটা বাঙালি রেস্টুরেন্ট, আর এখানের খাবার কিন্তু ভীষণ ভালো। আর আমি অর্ডার করেছি এগ থালি, তো আমি খাবারের টেস্টটা নিয়ে তোমাদের জানাবো। তবে এই হোটেলে আমি আগেও খেয়ে গেছি, ভীষণ ভালো। মানে এখানে এখানে খাবার রেট একদম আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যে। আমি যে এগ থালিটা অর্ডার করেছি সেটার দাম 140 টাকা, এবং খাবারের কোয়ালিটিও কিন্তু এখানে খুব ভালো। দেখো নিচেই একদম লাল মার্কেট যাওয়ার রাস্তা, আর তার ঠিক পাশেই রয়েছে এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট। একদম ঘরোয়া বাঙালি রান্না পাবেন এই রেস্টুরেন্টে। বন্ধুরা এই যে ডিনার চলে এসেছে, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আছে, ডিম ভাজা, ডাল, মানে পুরো একদম বাঙালি খাবার। আর এটা আমাদের বাঙালিদের কাছে একদম সেরা খাবার। দিনের বেলা কিন্তু লাঞ্চের থালিতে আরো অনেক রকম আইটেম থাকে, যেহেতু এখন রাতের বেলা তাই একটু সবজির পরিমাণ কম আছে, বাট এটা আনলিমিটেড খাবার। বন্ধুরা তাহলে চটপট আমি আমার ডিনারটা সেরে নিই। বন্ধুরা অন্নপূর্ণা হোটেলে খাবার খেলাম, ভীষণ ভালো, একদম ঘরোয়া রান্না। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যখন গ্যাংটক আসবে অবশ্যই এই হোটেলে খাবার খেও, ভালো। বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ফিরে চললাম হোটেলে। বন্ধুরা আজকে তো আমার লাঞ্চ ডিনার দুটোই ভীষণ ভালো লেগেছে, এবং খুব কম বাজেটের মধ্যেই হয়েছে। আর তোমরা এলে অবশ্যই এই হোটেলগুলো, এই রেস্টুরেন্টগুলো একটু ট্রাই করো, খাবার তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা রাতে অন্নপূর্ণা রেস্টুরেন্টের ডিনারটা আমার এতটাই ভালো লেগেছিল, এতটাই ঘরোয়া লেগেছিল, যে আমি আবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আর আজকে আমি এখানে ব্রেকফাস্ট করব লুচি। লুচিটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় খাবার, আর তার সাথে যদি ঘুগনি হয় তো একদম সেটা জমে যাবে। চলে এসেছে গরম গরম লুচি। হ্যাঁ বন্ধুরা দেখো গরম গরম লুচি ঘুগনি চলে এসেছে, এবার আমি চটপট লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। আর লুচিগুলো দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম।
গ্যাংটক ঘুরতে এলে অবশ্যই মা অন্নপূর্ণা রেস্টুরেন্টের খাবার একবার ট্রাই করবেন, ভুলতে পারবে না, বারবার এখানে এসেই খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের গ্যাংটকের দুটো সেরা বাঙালি রেস্টুরেন্টের সন্ধান দিয়ে দিলাম। তোমরা যখন গ্যাংটক ঘুরতে আসবে অবশ্যই এই হোটেলের খাবার ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।